So, a very good morning from Siliguri, and this is 6 a.m. সকাল 6টা বাজছে, বেরোচ্ছি আমরা। বাইরে এখন অবধি আলো হয়নি, জাস্ট এই অবস্থা আছে। ঠান্ডাটা প্রচণ্ড, এবং আজকে আমরা এখান থেকে দার্জিলিং যাচ্ছি। সো স্টে টিউনড, দেখতে থাকুন ভিডিওটা, অ্যান্ড উইল কভার ইচ এন্ড এভরি ডিটেলস দ্যাট ইজ পসিবল। সো বাইকগুলো মোটামুটিভাবে রেডি হয়ে গেছে, সমস্ত লোডেড, অ্যান্ড এই হচ্ছে এফজি, এইভাবে লোড আছে। আমার আর্টেমিস অ্যান্ড আলটিমেটলি মায়ুকের এনএস। তো কাল রাতে আমরা ছিলাম হিলভিউ লজে। হিলভিউ লজটা যথেষ্ট ভালো বলা যায়, অ্যান্ড মানে আতিথেয়তা এখানের খুব ভালো। তো গো অ্যান্ড চেক আউট দিস হোটেলের ফোন নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন। সো ওকে, সো যেতে এখন যা রাস্তার অবস্থা তাতে দেখছি পুরো দিকটা একদম কুয়াশায় ছেয়ে গেছে। আমাদের একটু চালাতে কষ্ট হলেও দার্জিলিং যাওয়ার জন্য কষ্ট সহ্য করে নেব। এখন ছিল একটা ছোট্ট চা ব্রেক হয়ে গেছে। চলো তাহলে যাই কুয়াশা উপভোগ করতে করতে। আর দার্জিলিং এ এসে যদি কুয়াশাই না পেলাম তাহলে কি আর দার্জিলিং হলো। এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির মাঝখান দিয়ে, ডান দিকে বললো। যাচ্ছি ফ্লাইওভারের উপর দিয়ে, এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট কিছু দেখা যাচ্ছে না আজকে এখান থেকে। তো সো এবার এখান থেকে কোন দিকে যাব? সোজা ক্রস করছি মহানন্দা রিভার, এক্সট্রিমলি নোংরা নদীর জল। শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির কিছু করা উচিত এই ব্যাপারটাকে নিয়ে, ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে। এত খারাপ যদি নদীর জলের অবস্থা হয় তাহলে তো অসুবিধাই আছে। এই রিজনে কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশে কিছু লোক, ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্টে ওখানে মারা গিয়েছিল, বিকজ একটা নদীর জল হয়ে গেছিলো পলিউটেড। সামনে থেকে যাচ্ছে গ্যাংটক, ডান দিকে 120, সেভক যাচ্ছে 22, দার্জিলিং মোড় সোজা, দার্জিলিং যাচ্ছে লেফটে গিয়ে ওকে সোজা, বাগডোগরা যাচ্ছে বাঁ দিকে। তো আমরা সেভক ধরছি নাকি ধরছি? ময়ূক আর এফজি এ দুটো তেল নিচ্ছে, আমার তেলের কাঁটা পুরো ফুল, তো আমি নিচ্ছি না। আর কালকে যে প্রবলেমটার বাইকে হচ্ছিল, সেই প্রবলেমটা আর এখন হচ্ছে না। তো কালকে এইচপি থেকেও পাওয়ার ভরিয়েছিল, আজকে বিপি থেকে স্পিড নিচ্ছে। তো আই ডোন্ট থিঙ্ক যে এবার প্রবলেমটা হওয়ার কথা। এইভাবে হলে প্রবলেমটা হওয়ার কথা নয়, বাট স্টিল মানে বাইকে ঠিকঠাক পেট্রোল হওয়াটাই আই গেস ঠিকঠাক, তাই না? কম্প্রেশন রেশিও যদি হাই থাকে তো পাওয়ার ভরলে আই গেস কোনো প্রবলেম হয় না, ফিউলটা খুব সুন্দর বার্ন হতে পারে, ইঞ্জিন এছাড়া কার্বনাইজ হয় না। সো এবার 1 কিলোমিটার গিয়ে সেখান থেকে যাচ্ছে ডান দিকে রাস্তাটা, মানে ওই সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে। আর কুয়াশা চারদিকে অ্যাজ ইউজুয়াল, কাল যেরকম ছিল আজও সেম কেস। ঠিক আছে, ইটস ওকে, আমাদের কোনো ফার্ক যদিও পড়ে না, বাট করার মতো কিছু নেই। অ্যান্ড কুয়াশা যদি পড়ে গিয়ে আর করা যাবে। এখান থেকে আমি ভাবছিলাম কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় কিনা, বাট দেখা যাচ্ছে না দেখছি। সো জাস্ট এই মোড় থেকে আমরা মাখছি ডান দিকে, অ্যান্ড এখান থেকে এবার সোজা দেখাচ্ছে রাস্তা। দার্জিলিং এখান থেকে দেখাচ্ছে 69, কার্সিয়াং 32। সো এই লেভেলে কুয়াশা আছে, অ্যান্ড কিছু বেসিক্যালি দেখা যাচ্ছে না এখানে। তো ফাইনালি কুয়াশা গেছে কেটে, আর আমাদের চারদিকে দেখা যাচ্ছে এরকম সিন। তো এখানে রাস্তা দেখে মনে হচ্ছে না যে আপে যাচ্ছি, বাট অ্যাকচুয়ালি আমরা আপে যাচ্ছি। তো ফাইনালি আমরা পৌঁছলাম। ওয়েলকাম টু দার্জিলিং, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, দার্জিলিং 45, কার্সিয়াং 13। এই হচ্ছে দার্জিলিং, দার্জিলিং, দার্জিলিং। ওয়েলকাম টু গোর্খা হিল। ও শিট শিট শিট, এন্ড দ্য ফার্স্ট ঝর্ণা অফ দ্য ডে। I love it, ঝর্ণা অফ দ্য ডে। চারদিকে সিনারি জাস্ট এই, মানে কিচ্ছু বলার নেই, ইটস জাস্ট ফ্যাব।
কেউ ছবি তোল রে, কেউ জাস্টিস কর রে এটার সাথে। তো গাড়ির আরপিএম বাড়ানোর পর, আরপিএমটা একটু হালকা অ্যাডজাস্ট করার পর জাস্ট মানে মাখনের মতো গাড়ি উঠছে, কোনো অসুবিধা কিছু নেই। যেমন ফাইনালি আমি এখন থার্ড গিয়ারে আছি, থার্ড গিয়ারে গাড়ি তুলছি, অ্যান্ড সো ফার কোনো প্রবলেম নেই। কয়েকটা ঢাল আছে যেগুলো খুব স্পিড, কয়েকটা ঢাল আছে যেগুলো খুব ওকে ওকে টাইপ। এই যে টার্নিংটা, যেমন এই যে টার্নিংগুলো, এগুলো বেশ বড় টার্নিং আছে, অ্যান্ড এভরিথিং ইজ জাস্ট কোনো চাপ নেই, থার্ড গিয়ারে গাড়ি উঠে যাবে। আরেকটা ঝর্ণা, ঝর্ণাকে সাইডে রেখে আমরা এগিয়ে যাবো সোজার দিকে। आपसे डर लगता है, very tremendous। চলে 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 চলে। ওকে ওকে ওকে, সো উঠছি এখনো অবধি, সো ফার সো গুড। এই হচ্ছে টার্নিং। কুকুরটা উঠছে। লেফট সাইডের ভিউটা ইজ লাইক দিস। আর উপরের ভিউটা এরকম। টু 220। সব জায়গাগুলো যদি না মোড়া হয়, ইটস ইম্পসিবল। লেখা আছে আওয়ার ল্যান্ড আওয়ার রাইটস, আর সানলাইটটা তার উপরেই ফল করছে। তো ইটস আ সিরিন, ইটস জাস্ট সিরিন। আওয়ার ল্যান্ড আওয়ার রাইটস, বাঁ দিকে এদিকে আওয়ার রাইটস। তো এখন আমরা বেসিক্যালি মেঘের দুনিয়াতে আছি, মানে দার্জিলিং আজকে পুরো মেঘে টেকে ঢেকে যাচ্ছে মাঝে মধ্যে, অ্যান্ড দ্যাটস দ্য বিউটি। তো চলো ওঠা যাক ফার্দার, একটু স্লো যাই। তো মুখ দিয়ে বেরোচ্ছে ধুঁয়ো, অ্যান্ড আমার পেছনে নামছে ঠিক এইভাবে ট্রাক। মানে এর যে ইনক্লিনেশনটা, পার্টিকুলারলি এই যে ট্রাকটা গেল, মানে এই যে ইনক্লিনেশনটা, যেরকমভাবে রাস্তাটা যাচ্ছে, ওই যে ওখানে গিয়ে বেঁকে গেল, ইনক্লিনেশনটা এত হাই যে বলার মতো কিছু নেই। 1 গিয়ার, হার্ডলি 2 গিয়ার, হার্ডলি 3 গিয়ার, তার থেকে বেশি 4 নাম্বার গিয়ার একবারও মারা সম্ভব নয়। অ্যান্ড মানে জায়গাটা কাইন্ড অফ প্রচণ্ড উঁচু। জাস্ট এই যে জায়গাটার কথা যদি আমি বলি, তো এই জায়গাটায় এইভাবে গিয়ে রাস্তাটা জাস্ট এইভাবে উঠেছে। তার মানে জাস্ট এইভাবে হয়ে এইভাবে রাস্তাটা এসেছে। তো এগুলো হচ্ছে হেয়ারপিন বেন্ড, আর এই হেয়ারপিন বেন্ডের উপর দিয়ে আমরা চালাচ্ছি। অ্যান্ড আপাতত কোথাও একটা পৌঁছেছি, এই প্যারামাউন্ট হোটেল, পেছনে একটা হোটেল আছে। তো এখানে এখন আপাতত রুটি সবজি, সকালবেলা ব্রেকফাস্ট হবে। ঠিক আছে, এরা বলছে আমাদেরটা কিন্তু হেভি উঠছে, সবাই নিজের গাড়ি নিয়ে খুব খুশি, খুব এক্সাইটেড সবাই। ঠিক আছে, দারুণ দারুণ এক্সাইটেড, খুব মজা পেয়েছে। ঠিক আছে, এই হচ্ছে দার্জিলিং এর উপরে কিছু হতেই পারে না। এদের সবারই মতামত এক, দার্জিলিং মানেই দার্জিলিং, আর কিছু না। বাঙালির দিবুদা পড়ে পড়ে দাদা সেরা। সিরিয়াসলি আমাদের সুইজারল্যান্ড এটাই। ঠিক আছে, যাই হোক, এখন আপাতত ব্রেকফাস্টটা করা যাক, এবং ব্রেকফাস্টটা করে এখান থেকে বেরোনোর প্ল্যান আছে, কারণ ফার্দার আর এতটা রাস্তা উঠতে হবে। লেফট সাইডে রীতিমতো মেঘ, আর আমরা যাচ্ছি সোজা। সো এখানে আমরা পৌঁছলাম কার্সিয়াং। উই আর ইয়াং কার্সিয়াং।
এই পাশ দিয়ে যাচ্ছে ঘুম, মানে যেটা টয় ট্রেনের ইয়ে এখান দিয়ে যাচ্ছে দার্জিলিং सीधा ना। कितना किलोमीटर? दार्जिलिंग हिमालय रेलवे यूनेस्को साइट কারণ এটা টয় ট্রেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইজ আ ইউনেস্কো সাইট। দার্জিলিং ইজ 33 কিলোমিটার্স আপওয়ার্ডস। ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, কার্সিয়াং ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। বলার সাথে সাথে আবার কাম কেমন লাগছে বলুন? আপনি বলুন কেমন লাগছে। আমি তো খুব টেনশনের মধ্যে আছি। আপনি বলুন কেমন লাগছে। একটু বেশি ভয় 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 লাগছে। তাই ফার্স্ট টাইম দার্জিলিং। অনেকটা ভয় ভয় ভয়। প্রথমে তো খুব মজা মজা লাগছিল, এখন যত উপরে যাচ্ছি তত আমার কি ঠান্ডা লাগছে, ভয় ভয় লাগছে। বাট তা লাগার মতো কিছু নেই কারণ আমরা গাড়িতে এসেছি। রোদটা এখানে নেই কেন? নিচে রোদটা আছে। একদিকে পাইন ফরেস্ট, একদিকে মেঘের খেলা, আর একদিকে এই রাস্তা। তো বাঁ দিকে দেখা যাচ্ছে এটা কার্সিয়াং। কিছু কাম আপ কাম আপ কাম আপ, ভুল করলে কিন্তু চাপ আছে তাই বলছি। এটা হিল কার্ট রোড কার্সিয়াং। অনেকক্ষণ পর দার্জিলিং এ দেখতে পেলাম রোদ। রোদ কখন আবার দেখতে পাবো কোনো ঠিক নেই, তো দ্যাটস ওয়াই মানে এতক্ষণের মেঘ এ রে বাপরে বাপরে, তো তাই জন্য একবার ভাবছি ছবিটাই তুলে রাখি। ভিউই আলাদা টোটালটার। হুম, তো লেফট সাইডে চা বাগানগুলো আছে আর আমরা জাস্ট এখান দিয়ে এখন যাচ্ছি। জাস্ট লেফট সাইডে গাছের হাইট, ওরে বাবা রে কি লম্বা লম্বা গাছ। উইলিয়ামস মেমোরিয়াল স্কুল। ওগুলো ওর জন্যই দেওয়া আছে থেকে পড়ে না যায়। বাঁ দিকে এই লোহার রেলিং গুলো। তো এখানে উপরে একটা মন্দির আছে, কিসের মন্দির আমি এটা জানি না। না হেলমেটটা পরে থাকো, কিসের মন্দির আমি এটা নিজেও জানি না। দার্জিলিং এর, আর এই সামনে গাড়ি, ডান দিকে মন্দির দেখছি।
মন্দিরে ঢোকার রাস্তা এখন বন্ধ, এগুলো ল্যাঙ্গুয়েজটা পড়া যাচ্ছে না, যাই হোক ক্যামেরা বন্দি করে রাখলাম। ও এত উপরে ভারত পেট্রোলিয়াম। আরে এই পাহাড়ে তো জনজাতি আছে না, এই পাহাড়ে কি করে থাকবে একটা পাহাড়ি চিতা। তো এখান থেকে দেখাচ্ছে ঘুম 3 কিলোমিটার, এবং সো এই ঘুম আমরা জাস্ট ঢুকছি, তবে ঘুমোবো না এখন হোটেলে গিয়ে কেউ, কারণ ওখান থেকে, হ্যাঁ, আর টেম্পারেচার ড্রপ করছে অবভিয়াসলি, অনেকটা ড্রপ করে গেছে। জায়গাটার ল্যান্ডস্কেপটার ভিউ অসাধারণ, সিম্পলি অসাধারণ ভিউ ল্যান্ডস্কেপের। হোটেলে ঢুকে জাস্ট ব্যাগগুলো ফেলে হোটেলে আমরা বেরোবো আবার এখানে সামনাসামনি ঘুরতে। তো এই রাস্তাটা খুব ভালো করেছে, কারণ বাইক স্কিড করার কোনো চান্স নেই। ওয়াও, সিম্পলি 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 ওয়াও, সাধারণ। আবার এদিকে বাঁকতে হচ্ছে। আচ্ছা, ওকে, সো ডান দিকেরটা হচ্ছে আমাদের বাতাসিয়া লুপ। হ্যাঁ, এই তো বাতাসিয়া লুপের ওইটা। ওই উপর থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পয়েন্ট, বাতাসিয়া লুপ। এখানে ঢুকতে হয়, বেশ কিছুটা উপরে যেতে হয় ওখানে। তো সেই আপ। সার্ফ রাইড নিতে হবে বলছে। এইটা এইটা এইটাই, ঘোরা ঘোরা ঘোরা, পুরো ইউটার্ন, পুরো ইউটার্ন ইউটার্ন ইউটার্ন। দেখো দেখো দেখো, কে জানে। দাঁড়া দাঁড়া, ফোন করতে হবে, ফোন করতে হবে, দাঁড়া 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 ভাই, হাতে কোনো সেন্স নেই ভাই। হুম, কোনো সেন্স নেই ভাই হাতে। আমি ফোন করছি, আমি ফোন করছি। গেছিল একটা, মানে ফেয়ারমন্ট না, কিন্তু তার পিছনে আসতে হবে। ফেয়ারমন্টের ওইদিকেও একটা রাস্তা উঠে গেছে ওই। তো আমরা অ্যাকচুয়ালি ভুল দিকে চলে এসেছি। মেক ইউটার্ন, এটাই। চ, ব্যাকে নে, ব্যাকে নে, হালকা ব্যাকে নে, হালকা। ময়ূক, টান 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 টান। ঘোরাতে হবে ভাই, গাড়িটা ঘোরাতে হবে, বুঝতে পেরেছিস। হালকা ব্যাকে, হালকা ব্যাকে। হ্যাঁ, ব্যাকে আয়, ব্যাকে আয়, ব্যাকে আয়। হান ব্যাকে। হ্যাঁ হ্যাঁ, হালকা গড়াতে দে, হালকা গড়াতে দে। পারবি? চ চ চ চ, ধরে আছি, চ চ, টান টান টান।
উফ। চলায় চলায় চলায়, কিচ্ছু দেখিস না। বেরো 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 বেরো, ব্যাগ আটকে যাচ্ছে। না, না। হ্যাঁ, আমার বেরিয়ে গেছে, ওই তো। একটু হালকা পিছিয়ে নে। ঠিক আছে, রেডিয়েটার ফ্যান অন হয়ে গেছে। ব্যাগ ব্যাগ ব্যাগ, হালকা ব্যাগ, হালকা ব্যাগ। পিছন থেকে সবাই সর। একটু হালকা পেছো, আর একটু, আর একটু দেখে দেখে দেখে, পেছন লোক আছে, পেছন লোক আছে। আর একটু, আর একটু আমার বেরোতে। হ্যাঁ, না এখন অব্দি কিছু হয়নি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিকল যাইয়ে। এ ভাই, লাগিয়েছিস কোথায় ব্যাগটা? ট্রাই 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 মুখ। কুকুর টুকুর কিছু দেখিস না, চালা। বেরিয়ে যাবে, টান 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 টান, সোজা টান, সোজা। ময়ূক সোজা টান, ময়ূক সোজা টানবি, টানবি ময়ূক, সোজা সোজা ময়ূক। নিজে নিয়ে নিয়ে গেল ভাই, ধান্দা को জয় করে নিয়েছি। আচ্ছা, ইধার হ্যাঁ না। ফাইনালি আমরা চেক ইন করলাম দার্জিলিং এর সালট্রিজ হোটেলে। সালট্রিজ হোটেলটা দার্জিলিং এর মেলার ঠিক সামনাসামনি, এবং রুমটা আমাদের স্টেশনে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এই টাইপের। এবার এখানে একটা কথা বলে রাখি, দ্য রুম ওয়াজ প্রপারলি স্যানিটাইজড। যখন আমরা এখানে পৌঁছে গিয়ে, ছাড়াও নিজেরা স্যানিটাইজার ক্যারি করছিলাম, সো এভরিথিং ওয়াজ গুড, কোনো অসুবিধা নেই। অ্যান্ড দ্য বেস্ট পার্ট যেটা হচ্ছে এই রুমের বাইরেটা, সেটা আমি দেখাচ্ছি। যদি এটা দিয়ে বেরোনো যায়, তাহলে সেক্ষেত্রে এই রুমটা পেয়েছে ময়ূকের অনিতা। এখান দিয়ে বেরোনো গেলে জাস্ট সোজাসুজি দেখা যাচ্ছে এরকম একটা ভিউ। তো সালট্রিজ হোটেলটা সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে বক্সে, ওখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেটা আজকে দেখা যাচ্ছে না বিকজ অফ ইন্টেন্স ফগ। এখানে বেশ কিছু পায়রা। ওকে, এখন আমরা বেরোচ্ছি খেতে, খেতে বেরোচ্ছি, এবং প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি ফাড়ি চালিয়ে হোটেলে ঢুকে জিনিসগুলো রেখে কিছু এখনও খাওয়া হয়নি। 8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আপাতত, সো করার মতো কিছু নেই, জাস্ট একটু জলের থেকে দূরে থাকতে হবে, এটাই যা। তবে হ্যাঁ, হোটেলটা পেয়েছি ভালো, রুম খুব সুন্দর, ব্যবহার খুব সুন্দর, একদম টপ ক্লাস, এ ক্লাস। আর এখানে কুকুরগুলো আমার আরও বেশি পছন্দ, জাস্ট লাইক, কি কিউট দেখতে, কিউটু। তো এখন আমরা আছি ঘুম স্টেশনের সামনে, প্রিটি এক্সাইটেড আজকে। এই যে আমার পেছনে ঘুম স্টেশন, কিছুক্ষণ ঘোরাঘুরি হলো। এখানে একজন পুলিশ ছিলেন, তাকে বললাম যে কিছুক্ষণ ছবি তুলছি, মানে মাঝে মধ্যে এখানে কী হচ্ছে, গাড়িগুলোর জন্য জ্যাম লেগে যাচ্ছে। সো সি ডিডন্ট মাইন্ড ইট অ্যাট অল, অ্যান্ড সি পারমিটেড দ্যাট ইয়েস ছবি তুলতে পারেন, আপনারা দাঁড়াতে পারেন, নো ইস্যুজ। সো ট্যুরিস্টদের সাথে এখানে টপমোস্ট প্রায়োরিটিতে বিহেভ করা হয়, অ্যান্ড আই লাইক দ্যাট। তো এখানে লেখা আছে ঘুম, বিল্ড 1891।
সামনের আপগুলো দেখা যাচ্ছে, যারা দার্জিলিং ফার্স্ট টাইম আসছে না গাড়ি নিয়ে, ভাই তাদের বহুত চাপ হবে। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এই যে আপগুলো এক একটা জায়গায় মানে এরকম হচ্ছে 7-8 তালা বিল্ডিংয়ের উপর থেকে আমরা নামছি, ঠিক আছে, এই আপগুলোতে। এই যেমন এই আপটাই ওঠা স্টার্ট হয়েছে এবং যেখানে গিয়ে আপটা শেষ হচ্ছে কিছু না হলেও দ্যাটস কত হবে, প্রায় 7-8 তলা বিল্ডিং। কোথায় ছিলাম সেটা, কোথায় যাচ্ছি মানে, আর ঘরগুলো সব তৈরি হচ্ছে তার চাপ হবে, ঠিক আছে। মানে গাড়িটা ফার্স্ট গিয়ারে দিয়ে জাস্ট তুলতে হবে, আর কোনো কাজ নেই, আর কোনো চাপ নেই, নাহলে পুরো কেলিয়ে ক্যালেন্ডার হয়ে যাবে এই রাস্তায়। গালাগাল দিচ্ছি, দ্যাট ইজ নট সামথিং দ্যাট ইজ গুড। হ্যাঁ তাই এটা তো উঠে যাচ্ছে আবার উপরে। তোরা আগা আমাকে ব্যাক করতে পারবো না এখানটায়। এই শালা এটা তো চেনা চেনা লাগছে রাস্তাটা, কেলো করেছে। যা যা যা, 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 যা। আগে আগে আমাকে ঘোরাতে দে গাড়িটা এখানটায়। শালা এই রাস্তাটায় দিনে 2বার করে আসছি, समझ है। दार्जिलिंग का ऐसे कुछ समझ नहीं आ रहा, कहाँ पे जा रहे हैं, क्या कर रहे हैं, पता नहीं। भाई होटल मुखस्त হয়ে গেছে ভাই। এখানে কিছু রেল ইয়ে রাখা আছে, এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ব্যাক করছি। কোথায়? হোটেলে। ডান দিকে একটা চার্চ আছে। পিস প্যাগোডাটা অন্যদিকে, ওদিকে আলাদা দিকে আছে পিস প্যাগোডা। আমরা যে সালট্রিজ হোটেলটায় আছি, হোটেলটায় যাওয়ার রাস্তাটা একটু দেখাই। তো সন্ধে নামছে দার্জিলিংয়ে, এবং তখন যে আমরা এধার ওধার ঘুরে যে হোটেলটায় পৌঁছলাম, সেই হোটেলটা যাওয়ার রাস্তাটা আমি একবার খুব ভালো করে দেখাই। টান 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 টান, এটা এটা এটা।
ঠেল, টান তো টান। আর মেরেছে রে, কি ছিল তো এখন আমরা ঘুরতে বেরিয়েছি দার্জিলিং ম্যালে। এই অনিতা গ্লেনারিস, গ্লেনারিস। এই কেক খাবো বানি। আচ্ছা ওটা হেঁটে তো নেই, তারপর খাবো। বীরপতি দিদি এখানে ঢুকছি আমি, তোরা কি ঢুকবি? ডান দিয়ে কেএফসি। কি আছে যে না এখানে ঢুকছি। এটার মধ্যে যদি কিছু পাই আমার মনে হয় 400 টাকা 400 এখান থেকে মালটা টানার জন্য আরে এই কোথায় তিনদিন দৌড় গেছে কি সব উপরে উঠছে, পাহাড়ে পাহাড়ে কেটু নয় হোটেল জয় করছে সব। এবার এই হোটেলে থাকুন, বুঝতে পারবেন কি হচ্ছে। চ্যালেঞ্জ রইলো, চ্যালেঞ্জ। হোটেলের ডিটেলস দিয়ে দেওয়া হবে, শুধু চ্যালেঞ্জ থাকলো একটা আপনাদের। কে চ্যালেঞ্জ নিতে রাজি চলে আসবেন এই হোটেলে বাইক নিয়ে, সে যত সিসির গাড়ি হোক। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। এইখানটা ভাই,
পেছনে যাই। সাইড 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 গাড়ি আছে, 4 চাকা 4 চাকা। বহুত কষ্ট भगवान उठा ले। ओ भाई मारो मुझे, मारो भाई। আমাদের पीछे देखो भाई, पीछे देखो। अरे मोड़ के जा। হাসছে না কাঁদছে। আমাকে গাল দিয়েছে কে জানি, একই রাস্তায় 4-5 এই তো ওইখানে আমার গাড়ি বন্ধ হয়ে গেছিল। এইখানটা ওইখানটা এখানে গাড়ি বন্ধ হয়েছিল। ভাই এই সময় শুনছে না। এখান থেকে ভাই মুখে শেষ হয়েছে। এই দেখ এখান থেকে একটু রেস্ট নেবো, তারপর যাবো। আমরা ট্রাই করে মাউন্ট এভারেস্ট ক্রস করে নিতাম। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা তো পৌঁছে গেছে। আচ্ছা আলাদা ঠিক আছে। না সোজা। বাপরে, আর ভাই কেউ এখানে বুক করিস না ভাই, এখানে বললাম তো চ্যালেঞ্জ থাকলো। মনে থাকবে আমি তো চ্যালেঞ্জ দেবো, পুরো মনে থাকবে। এই হোটেলটার অ্যাড্রেস দেবো, যত বাইক হোক, যত বড় রাইডার হোক। আরেকবার দেবে ওইখানে দর্শন দিয়ে গেলেন। ওইখানে গাড়ির পিছন দিক দিয়ে দুজন ঠেলছে। এই সমতল এলাম মনে হচ্ছে।